বাজারে নিয়ে একটা বেশি না। গাজীপুরের শ্রীপুরে লাউ চাষ করে ঠিক এমনই এক স্বপ্ন পূরণের গল্প করেছেন আক্তার ও মর্জিনা দম্পতি। বসত বাড়ির চারপাশে আর পুকুর পাড় জুড়ে মাচায় ঝুলছে সারি সারি সবুজ লাউ। সমন্বিত কৃষি খামারের মাধ্যমে আজ তারা স্বাবলম্বী। পুরুষ পাশে মাছেটা মারা যায়, পুরুষ মাছেটা মারা গেলে পরে স্ত্রী পাশে সবাস করতে পারে না, হাল মারে না। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ট্যাংরা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আক্তারুজ্জামান ও মর্জিনা আক্তার। 4 মেয়েকে নিয়ে তাদের সংসার। কৃষিকাজই এখন তাদের পরিবারের প্রধান আয়ের উৎস। নিজেদের সফলতার গল্প বলতে গিয়ে মর্জিনা আক্তার জানান, 2022 সাল থেকে বাড়ির আশেপাশে লাউ সহ বিভিন্ন শাকসবজি চাষ শুরু করেন তিনি। 2023 সালে ভালো ফলন পাওয়ায় চাষের পরিধি আরও বাড়ান। ইতিমধ্যে লাউ বিক্রি শুরু হয়েছে। মর্জিনা আক্তারের আশা, সবকিছু ঠিক থাকলে এবছর লাউ বিক্রি করে 15 থেকে 20 লাখ টাকা আয় করা সম্ভব হবে। এই আয়ের মাধ্যমেই চলছে সংসার ও সন্তানদের পড়াশোনা। আগে অনেক কষ্ট করতাম, এখন লাউ দিয়ে আমি স্বাবলম্বী। আমার 4টি ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করে, একটি মেয়ে কলেজে পড়ে, আর 3জন মেয়ে, একজন হাই স্কুলে, 2জন প্রাইমারি স্কুলে লেখাপড়া করতেছে। আমি এখান থেকে সব খরচ চালাই। আমার শাশুড়ি বৃদ্ধ মানুষ, তারও যা খরচ লাগে আমি এখান থেকেই দিই। এখন আমি খুব স্বাবলম্বী। আগে এখান থেকে টাকা দিয়ে আমি একটি গাভীও ক্রয় করছি। স্বামী মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, গত বছর 4 বিঘা জমিতে লাউ চাষ করে প্রায় 18 লাখ টাকার লাউ বিক্রি করেছিলেন তিনি। 4 বিঘা লাগাইছিলাম, 18 থেকে 20 লাখ টাকা বিক্রি করছি। এবারে 5 বিঘা লাগাইছি। প্রথমবার আমার ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্বিতীয়বার লাগাইছি। আমি 1 মাস ধরে বিক্রি করতেছি, লাখ 2 টাকা বিক্রি করছি। আশা করি আরো 15-20 লাখ টাকা বিক্রি করবো। সরেজমিনে দেখা যায় স্বামী স্ত্রী একসঙ্গে বাগানের পরিচর্যায় ব্যস্ত। কীটনাশকের ব্যবহার কমাতে আক্রান্ত লাউ ও শুকনো পাতা কেটে ফেলছেন। পাশাপাশি নিয়মিত ব্যবহার করছেন জৈব সার। বসতবাড়ির চারপাশ আর পুকুর পাড়ের মাচায় ঝুলছে শত শত লাউ। কৃষি বিভাগের পরামর্শ ও নিজেদের পরিশ্রমে লাউ চাষে সফল হয়ে এখন এলাকার অন্য কৃষকদের জন্য অনুপ্রেরণা আক্তার ও মর্জিনা দম্পতি। আক্তার মর্জিনা নামের এক দম্পতি ট্যাংরা গ্রামে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীপুর থেকে প্রণোদনা কর্মসূচির আওতায় 20% জমির জন্য লাউয়ের একটি প্রদর্শনী পেয়েছিলেন। এই দম্পতি তারা উদ্বুদ্ধ হয়ে আরো 5 বিঘা জমিতে লাউয়ের চাষ করেছেন এবং বাম্পার ফলন পেয়েছেন। আশা করছি উনি এই লাউ চাষের মাধ্যমে স্বাবলম্বী হবেন এবং পরবর্তীতে এই ধরনের চাষাবাদ ধরে রাখবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীপুরের পক্ষ থেকে কৃষি সম্প্রসারণ অফিসার, মনিটরিং অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা যারা মাঠ লেভেলে রয়েছেন সকলেই তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, পোকামাকড় রোগবালাই দমনে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। সবজি চাষের মাধ্যমে স্বপ্ন পূরণের এই গল্প ছড়িয়ে পড়েছে শ্রীপুর জুড়ে। শিফা রওজা, এশিয়ান টেলিভিশন।